বিষয়টি বুঝি, কোরআনুল কারীমকে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত হুবহু একভাবে বিশ্বাস করার নাম হলো ঈমান। কিছু ভালো লাগছে সেটা বিশ্বাস করেছি, কিছু ভালো লাগেনি, আমার মুওয়াফেক হয় নাই, আমি ওটা ছেড়ে দিলাম। এর নাম কখনোই ঈমান হতে পারে না, এর নাম কখনোই ঈমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে তোমাকে অনুপ্রবেশ করতেই হবে। কারণ ইসলামের কিছু অংশ তুমি মানবে, কিছু অংশ ছেড়ে দেবে, এর নাম ইসলাম নয়, এর নাম মুসলমান নয়। কাজেই মা কোরআনটাকে বুঝুন। কোরআন কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশেষ কিতাব। এটি যেমন তেলাওয়াতের বস্তু, এটি যেমন তেলাওয়াতের বস্তু, এটি ঠিক তেমনি মানব জীবনের প্রতিটি বিষয় সমাধানের বস্তু। কোরআনুল কারীমকে আমরা তো কিছু মানুষ শুধুমাত্র তেলাওয়াতের বস্তু বানিয়েছি, কিন্তু কোরআনুল কারীম শুধুমাত্র তেলাওয়াতের বস্তু নয়, বরং কোরআনুল কারীম মানব জীবনের এ টু জেড সকল প্রয়োজন, সকল সমস্যার সমাধান যে দিতে পারে পৃথিবীর মানচিত্রে, তার নাম হলো দাহালি কোরআন।